দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আসছি একটা গরুর চিকিৎসা করার জন্য। যে গরুটা আজকে 3 বছর বয়স হয়ে যাচ্ছে, অথচ গরুটা হিটে আসে না। তো দর্শক, গরুটা কেন হিটে আসে না এটা আমরা আমাদের কাছে পরিষ্কার, যে গরুটার জরায়ুটা আসলে পরিপুষ্ট নয় এবং বাচ্চা ধারণ করার জন্য উপযোগী নয়। তো দর্শক, যেটা বলতেছিলাম সেটা হলো, আমাদের যদি আমরা ফসফরাস নামক একটা মেডিসিন দিয়ে যদি গরুটার চিকিৎসা করি, তাহলে গরুটা দ্রুত হিটে আসবে এবং গরুটা দ্রুত স্বাস্থ্যের উন্নতি হবে, গরুটা বড় হবে, উঁচা হবে, লম্বা হবে, গরু তাজা মোটা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এলিমেন্টাল ফসফরাস নামে একটা আহ, ওষুধ আমাদের দেশে ছিল, যা এসিআই কোম্পানি এটাকে আপনাদের বাজারজাত করতো, নাম দিছিল আইফস বোলাস। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এই আইফস বোলাসটা বর্তমানে আমাদের দেশে নাই। এটা কোম্পানি আর তৈরি করে না। আসলে কেন করে না এটা আমাদের জানা নাই। তো দর্শক, যেটা বলতেছিলাম সেটা হলো, এই একটা ফসফরাস, এই মেডিসিনটার কারণে যেমন জরায়ু পুষ্ট হয়, তেমনি শরীর মোটা তাজা হয়, শরীরের গ্রোথ অব্যাহত থাকে, এবং যে সমস্ত গরুর দুধ কম হয়, এই গরুগুলাকেও যদি আমরা ফসফরাস দিই, তাহলে দুধের প্রোডাকশন বেড়ে যায়। যদি গোস্ত মাংস কম হয়, তাহলে মাংসের প্রোডাকশন বাড়ানোর জন্য আমরা এই ফসফরাস দিয়ে থাকি। এমনকি যদি খাবার রুচি কমে যায়, তবু আমরা যদি ফসফরাস দিই, খাবারের রুচি আসে। দুর্ভাগ্যের বিষয় হলো, রহস্যজনক কারণে, আমরা জানি না কী কারণে এই ওষুধটা আর মার্কেটে নাই। তো আমি এই সংশ্লিষ্ট যারা, মানে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই ওষুধ রপ্তানিকারক অথবা বাজারজাতকরণের কাজে নিয়োজিত আছে, আমি তাদেরকে বলতে চাই যে আপনারা, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটা আবেদন, যে আপনারা এই এলিমেন্টাল ফসফরাস, শুধু একটা ফসফরাসের আকারে একটা ওষুধ মার্কেটে নিয়ে আসেন। সেটা ট্যাবলেটও হতে পারে, যেমন ইন্ডিয়াতে ইঞ্জেকশন পর্যন্ত আছে। আপনারা ইঞ্জেকশনও হতে পারে অথবা ট্যাবলেটও হতে পারে, আপনারা মার্কেটে নিয়ে আসেন। অন্য অন্য ওষুধের সঙ্গে ফসফরাস আছে, যে পরিমাণে আছে ওই পরিমাণে ফসফরাস দিয়ে এই গরুগুলা আসলে মানে রেজাল্ট নিয়ে আসাটা কঠিন কাজ। তো দর্শক, আমার এই ওষুধ সংক্রান্ত বিষয়ে যারা জড়িত আছেন, এই ওষুধগুলো বাজারজাত করার কাজে যারা নিয়োজিত আছেন, আমার তাদের প্রতি আবেদন থাকবে, আপনারা এইরকম একটা শুধু এলিমেন্টাল ফসফরাসের আপনারা ইনজেকশন সহ বোলাস আকারে, আপনারা যদি পারেন পাউডার আকারে মার্কেটে নিয়ে আসেন, তাহলে দেখবেন আমাদের দেশের এই সমস্ত বকনা গরু যেগুলো হিটে আসতে চায় না, এই গরুগুলো হিটে আসবে। তার সাথে সাথে দুধের প্রোডাকশন বাড়বে, মাংসের প্রোডাকশন বাড়বে। আস্তে আস্তে দেশের উন্নতি হবে, প্রাণী সম্পদের উন্নতি হবে। আমাদের ডাক্তাররা আমাদের চিকিৎসা করে আমরা আসলে সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। তো দর্শক, আজকে এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম।